বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পর এই প্রশ্নটি এখনো খুব বড়ভাবে উচ্চারিত হয়নি। আওয়ামী লীগকে ফেরাতে চায় কি বিএনপি? তবে নানা আলোচনা কিন্তু আছে। আওয়ামী লীগের অফিস দেশের বিভিন্ন জায়গায় খুলে দেয়া সহ নানা ইস্যু নিয়ে সরব বিভিন্ন পক্ষ। বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য খবরে পরিণত হয় না। ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার খবর আসে নিয়মিতভাবেই। সাম্প্রতিক সময়ে যে খবর তাতে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ক্ষোভ এখন ক্রমান্বয়ে তারেক রহমানের দিকে শিফট হচ্ছে। প্রতিনিয়তই অডিও বক্তব্যে শেখ হাসিনা বলে চলছেন, অন্তর্বর্তী সরকার বিদায় নিয়েছে কিন্তু বাংলাদেশে হত্যাযজ্ঞ বন্ধ হয়নি। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর লাগাতার আক্রমণ সন্ত্রাস চলছে। আমরা প্রতিটি ঘটনার বিচার করব, কেউ রেহাই পাবে না। এমনকি তারেক রহমানের দেশে ফেরা নিয়েও তিনি বলেছেন, আমি সব জানি কিভাবে দেশে ফিরেছে তারেক রহমান। একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সারা দেশে মামলা করতেও নির্দেশনা দিয়েছে হাসিনা। বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় যে যেখানে আক্রান্ত হয়েছেন তারা সাবেক প্রধান উপদেষ্টার নাম জড়িয়ে মামলা করুন। এই সমস্ত আইনি নথি আগামী দিনে কাজে লাগবে। এছাড়াও যে বিষয়টি সবচেয়ে বড় বিষয় সেটি হলো চলতি মাসের ৩টি দিন মানে বিশেষ ৭, ১৭ এবং ২৬ মার্চ নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। এই ৩টি দিন মাঠে নেমে আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করবে, এটা এখন নিশ্চিত। এই হলো বিষয়। এখন প্রশ্ন হলো যে আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি কি তাদের সহজে ছেড়ে দিবে? আপাত উত্তর হচ্ছে না, বরং আরো কঠোরভাবেই তাদের চেপে ধরার চেষ্টাই করবে। নির্বাচনের পরপরই আওয়ামী লীগকে এভাবে ছাড় দেওয়ার প্রশ্নটা মানুষ ভালোভাবে মেনে নেবে না। কোনো কোনো অংশ হয়তো চাইতেই পারে আওয়ামী লীগ ফিরুক রাজনীতিতে। তারপরও বিষয়টি বিএনপি এত দ্রুত তাদের নিয়ন্ত্রণে ছেড়ে দেবে, আমার তা বিশ্বাস হয় না। এবার আসি হাসিনার সহজাত প্রবৃত্তির বিষয়ে। এখনো তিনি প্রতিশোধের আগুনে জ্বলছেন। ক্ষমতা ছেড়ে দিয়েছে ইউনূস, কিন্তু হাসিনার কথাগুলো তাকে তিনি দেখে নেবেন। মাস্তানির রাজনীতি এখনো ভুলতে পারেনি আওয়ামী নেত্রী। আর বিভিন্ন তারিখে নেতাকর্মীদের রাজপথে নামার নির্দেশ দিয়ে তিনি মোটা দাগে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন। তিনি ভালো করেই জানেন একটা নতুন সরকার এখন দেশে, আওয়ামী লীগের কোনো মুভ তারা খুব ভালোভাবে দেখবে না, এটাও নিশ্চিত। কিন্তু তিনি তো সেফ সাইডে আছেন, তাই নেতাকর্মীদের আবারও বিপদে পড়লে তার তো আসলে কিছু যায় আসে না, তাই না? আসলে হাসিনা এই বিশেষ ৩টি দিনে নেতাকর্মীদের রাজপথে আসার ঘোষণা দিয়ে দেখতে চাইছেন বিএনপি মনোভাব আসলে কেমন তাদের প্রতি। যদি মনে হয় কিছুটা সফট, তাহলে তো কথাই নেই। মানে এরপর ক্রমাগত রাজপথে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংখ্যা কেবল বাড়তেই থাকবে। আর যদি হার্ড লাইনে থাকে বিএনপি, তাহলে ভিন্ন কোনো পথ ধরবে আওয়ামী লীগ। যদি এমন হয় আওয়ামী লীগকে ফেরাতে বিএনপি সম্মত হলো, তাহলেও কি খুব সহজ হবে বিষয়টি? এনসিপি কিংবা জামায়াত কি কোনো প্রতিরোধ গড়ে তুলবে না? আসলে সত্যি কথা হলো এই যে আওয়ামী লীগের ফেরা নিয়ে এখনো তীব্র কোনো চাপ আসেনি দৃশ্যগতভাবে। সেই চাপ কতদিনে আসে সেটা দেখবার এবং বুঝবার বিষয়। দেশের বাইরে থেকেও চাপ আসতে পারে, কিন্তু আপাতভাবে দেশের মানুষের কাছে বিষয়টির যে কোনো গুরুত্ব নেই সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। দেখা যাক ৭, ১৭ এবং ২৬ মার্চ রাজপথে কোনো আলোড়ন গড়ে তুলতে পারে কিনা আওয়ামী লীগ, নাকি পূর্বের মতো কেবল হুঙ্কারেই সীমাবদ্ধ থাকে তারা। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।